ভাষা আন্দোলন 52 ভাষা আন্দোলনের আমি এই সময় বলতে চাই একজন যে তার এই শেষ মুহূর্তের চিকিৎসার জন্য আহমদ রফিক লেবি তিনি আমাদের মাঝে আননি সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। হেলথ এন্ড হোপ এখানে ডক্টর আহমদ রফিক তিনি দীর্ঘ জীবন অর্থোপেডিশিয়ান, এটা একদিক থেকে আমাদের জন্য সকলেরই তারা সন্তুষ্টি তাকে সাহায্য করেছে সেটা আমাদের স্মরণ করতেই হয়। বারডেম হাসপাতাল সেখানে প্রফেসর আব্দুল নাহার যেমন ভূমিকা রেখেছেন, আইসিইউ ডিপার্টমেন্টে লিখেছেন চিকিৎসা তারা যতটা যত্নের সঙ্গে করা সম্ভব তারা করেছেন। এই সঙ্গে আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাবো এই জন্য যে তারা বারডেম হাসপাতালের আইসিইউ যাবতীয় চিকিৎসা খরচ এই সমস্তটাই বহন করার জন্য অঙ্গীকার করেছেন, হয়তো দিয়ে দিয়েছেন অথবা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবং সেটা তিনি পরবর্তীকালে যেটা প্রয়োজন রাজনৈতিক আমরা একটা সামাজিক হিসেবে সামনের সারিতে আমাদের ফাউন্ডেশন করেছে বটে, সাধারণভাবে এই আন্দোলনের সমস্ত পুস্তক থেকে তিনি সমস্ত পুরস্কার সমস্ত বিশেষত লেখক হিসেবে চিকিৎসক হিসেবে নানা দিক থেকে তিনি ভূমিকা রাখার চেষ্টা করেছেন। আমাদের একটি ভালো রকমের স্পেস মানে অনেকগুলো সরকার যদি এরকম একটা স্পেস দিয়ে আমাদের সহযোগিতা করে তবে সেখানে আমরা বই সংগ্রহ করতে পারবো, সীমায় যেমন আলোচিত হয় গবেষণা করতে পারবো এবং তার সমস্ত সেই আলোচনা প্রক্রিয়া চলবে। আমরা একটা মিউজিয়ামের মতো করতে পারবো যে ধরনের মানুষ আগামী প্রজন্ম জীবনকে যাপন থেকে শিক্ষা লাভ করতে পারে। যেভাবে তিনি মানুষের এইটুকু খুবই প্রয়োজন অন্যের এবং প্রতি বিবেচনার জায়গা আমরা খুব শীঘ্রই এবং সামগ্রিক মুক্তির মধ্যে নিজেকে দেখার মধ্য দিয়ে তার জীবনকে জানিয়ে সবাইকে নিমন্ত্রণ করে সেটা একটা অনুষ্ঠান পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত। সাকিব ভাই মানে আহমদ রফিক আমার বারবার সবসময় এক জায়গায় ছিলেন যে বর্তমান সরকারের কাছে বাস্তবতা সম্পর্কে তার একটা নির্মোহ ধারণা তিনি তৈরি করার চেষ্টা করতেন, কিন্তু একই সাথে একটা বিরাট আশাবাদী কল্পনা মানুষের সামনে হাজির করেছেন। সাকিব ভাই ভাষা সৈনিক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা কি তাকে দেওয়া হয়েছে? প্রফেসর তার সমস্ত টাকা পয়সা না সম্পত্তিও না, তার আমাদের দেশের মানে পরিস্থিতিটা এমন যে এই সমস্ত বই উভয় বাংলার কোন একটা দলীয়করণের লেখক ধারাবাহিকতা আহমদ রফিক রবীন্দ্র সম্বন্ধে মানুষদের সম্বন্ধে যে তার যে কীর্তি তার যে সম্মান সেটা দেয় না, রাষ্ট্র ওই জায়গায় দাঁড়াতে পারে। এবং অন্তর্বর্তী সরকার যখন এসছেন, অন্তর্বর্তী সরকার অনেকগুলো বিষয়ে অনেকগুলো কাজ করেছে যেটা প্রশংসার দাবি রাখে, কিন্তু তাদের সামগ্রিক বিষয়ে নজর থাকা দরকার, রাষ্ট্র হিসেবে যেভাবে জায়গা থাকা দরকার সেটা অনেক ক্ষেত্রে আমরা ঘাটতি দেখি। ফলে ডাক্তার আহমদ রফিকের যে প্রাপ্ত সম্মান সেটা রাষ্ট্রীয়ভাবে দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ঘাটতি দেখেন এটা অবশ্যই ডাক্তার আহমদ রফিকের যে কাজ, তার জন্য আমরা তার যেভাবে তার সারা জীবনটা ব্যয় করেছেন, মানুষের সংগ্রামে নিয়োজিত রেখেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। চিন্তার পার্থক্য থাকতে পারে, কিন্তু এইভাবে অভিনিবেশ দিয়ে নিষ্ঠা নিয়ে বেশি করে পড়ুন এবং তার বাস্তবতার নির্মোহ বিশ্লেষণ করে মানুষের আমাদের যারা লেখক বড় বড় লেখক তাদের সংগ্রামে দেখিয়ে যাওয়া এবং এই দীর্ঘ জীবন ধরে দেখিয়ে যাওয়া, আজীবন সেই সংগ্রামে থাকা, নিঃসন্দেহে এটা আমাদের দেশের জন্য একটা বড় বিষয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অনুকরণীয় জায়গা। এবং সেই কারণে আহমদ রফিক বেঁচে থাকবেন ভবিষ্যতের মানুষের স্বপ্নের মধ্যে, কল্পনায় এবং সংগ্রাম।